নিয়ে তো কথা বলবো, সেই সঙ্গে আরো অনেক খবর আসবে, খেলাধুলা, রাজনীতি, অর্থনীতি, সব খবর আপনাদেরকে জানাবো। শুরুতেই যে খবরটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, প্রধানমন্ত্রীর ভারত সফরের খবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি না চাইলেও তিস্তা চুক্তির জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার উপরই আস্থা রাখছে বাংলাদেশ। 4 দিনের ভারত সফরের শেষ দিন আজ সকালে নয়াদিল্লিতে ইন্ডিয়া ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিশ্রুত তিস্তা চুক্তি হলে ভারত বাংলাদেশ সম্পর্ক রূপান্তরের আরো একটি পর্যায়ে অতিক্রম করবে বলে মনে করেন তিনি। মমতা ব্যানার্জি তার রাজ্যের স্বার্থের কথা বলে এখনো তিস্তা চুক্তির বিরোধিতায় অনড়। তবে দুদেশের সম্পর্কের জন্য তিস্তা চুক্তি যে গুরুত্বপূর্ণ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তা স্বীকার করেছেন। শনিবার শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠকের পর তিনি বলেন, দুই দেশের বর্তমান সরকারের মেয়াদেই তিস্তার পানি বন্টন সমস্যার সমাধানে পৌঁছানো যাবে বলে তিনি বিশ্বাস করেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নরেন্দ্র মোদী যত দ্রুত সম্ভব তিস্তার সমাধান করতে তার সরকারের আন্তরিক আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন। বাংলাদেশ ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেছেন প্রতিবেশী দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সফরের তৃতীয় দিন গতকাল ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন শেখ হাসিনা। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ভারত সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে শেখ হাসিনার উদ্যোগের প্রশংসা করেন প্রণব মুখার্জি। বৈঠকের পর রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনার সম্মানে আয়োজিত নৈশভোজে ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ছিলেন। নৈশভোজের আগে রাষ্ট্রপতি ভবনের আশোকা হলে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন অতিথিরা। প্রথমে মণিপুরী, ভারতনাট্যম ও কত্থক সহ দলগত নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। এরপর ঢোলের তালে তালে বাংলা গান গেয়ে শোনানো হয়। বিকেলে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। সন্ত্রাস দমনে বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থানের প্রশংসা করে ভারতের বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী বলেন, শক্ত হাতেই সন্ত্রাস দমন করা দরকার। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীও এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সকালে আজমির শরীফ জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের আজকের গণসংবর্ধনা কর্মসূচি বাতিল করা হয়েছে। গতকাল রাতে এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে। 4 দিনের সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরে ভারত ও বাংলাদেশের মধ্যে 22টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। সফর শেষে সোমবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার সময় তাকে গণসংবর্ধনা দেওয়ার উদ্যোগ নিয়েছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। আখি, আজই কিন্তু 4 দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সফরে আসছেন, বাংলাদেশে ফিরে আসছেন, দুঃখিত। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে চুক্তিগুলো এবং সমঝোতা স্মারকগুলো সই হয়েছে, সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। আরো একটি বিষয় একটু দর্শকদেরকে জানিয়ে দেওয়ার দরকার, যদিও পত্রপত্রিকা যারা পড়ছেন তারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন। আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে কিন্তু শেখ হাসিনা দেশে আসার পর তাকে একটা সংবর্ধনা দেওয়ার কথা ছিল। শেখ হাসিনা কিন্তু সেটি বাতিল করতে বলেছেন এবং তিনি বলেছেন যে এটির কোনো প্রয়োজন নেই। এই খবরটি দর্শকদের জানিয়ে দিয়ে আরো একটি বিষয় আপনি যেটি বলছিলেন যে বিভিন্ন চুক্তি সই হয়েছে, যে চুক্তিটি সই হয়নি, যার দিকে সবার উৎসাহ ও উৎকণ্ঠার জায়গা ছিল সেই তিস্তার চুক্তি, সেটি নিয়ে একটি প্রতিবেদন আছে আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকের। জানিয়ে দিতে চাই, একটি স্বাধীন রাষ্ট্রের সঙ্গে খেয়ালিপনা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিস্তার পানি বন্টনের পরিবর্তে মমতার দেয়া বিকল্প প্রস্তাব সম্পর্কে এমনটাই মন্তব্য কূটনীতিবিদ ও নদী বিশেষজ্ঞদের। দেখে নেব আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকীর প্রতিবেদনটি। তিস্তায় পানি নেই দাবি করে পশ্চিমবঙ্গের উত্তরাংশের 3-4টি ছোট নদীর পানি বন্টনের বিকল্প প্রস্তাব তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতীয় গণমাধ্যমগুলোকে বলেন,
তিস্তার পরিবর্তে বিকল্প এই প্রস্তাব দুই দেশকেই ভেবে দেখতে বলেছেন তিনি। তবে প্রশ্ন ওঠে, মমতার এই প্রস্তাবগুলো নদী ও পানি প্রবাহের আন্তর্জাতিক আইন অনুযায়ী কতটা যৌক্তিক। সেখানকার পানি এখানে দেবো কেন? প্রত্যেকটার অববাহিকা আলাদা, প্রত্যেকটার জনজীবনের নির্ভরতা আলাদা। ঐতিহাসিকভাবে এটা আন্তর্জাতিক নিয়মে আসে না। একটা নদী বাদ দিয়ে অন্য নদী দিয়ে দিলাম আর একটা নদী আমরা শেষ করে দিলাম, এটা হয় না। এটা প্রাকৃতিক ভাবে হবে। কারণ ওই নদী যদি পানি আমাদের দেয়ও, বর্ষার সময় কি পানি বন্ধ করে দিতে পারবে? বর্ষার সময় তো ওই পানিটা ওখান দিয়ে আসবে। তো সেটা একটা, এটা হতে পারে না যে একটা নদীর খারাপ সময়টা আমরা নিব আর ভালো সময়টা তোমরা নিবা। মমতা তার প্রস্তাবে বলেছেন, দুই দেশের যৌথ সমীক্ষার পর অভিন্ন নদী তোরসা, মানসাই, ধানসাই এবং ধলরার পানি বন্টন হতে পারে। তিনিও বাংলাদেশকে পানি দিতে চান উল্লেখ করে সাংবাদিকদের বলেন, সেটা তিস্তা থেকে দেয়ার উপায় নেই। তিস্তায় জল নেই এটা মমতা বলছেন, অবশ্য তিস্তায় জল আছে, সিকিম পানি আটকে রাখছে, এটা উনি বলছেন না। আবার একটা মিথ্যাচার আজকে টাইমস অফ ইন্ডিয়াতে আমি দেখলাম, সেটা বলেছে যে তিস্তার যে বাংলাদেশের অববাহিকা ২৫০০ বর্গ কিলোমিটার, এটা একটা আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে এটা ২৫০০ বর্গ কিলোমিটার বলা হচ্ছে। কিন্তু এগুলো যখন সত্যিকারের প্লাবনভূমি ধরা হবে, সেখানে ২০,০০০ বর্গ কিলোমিটার এলাকা হলো তিস্তার প্লাবনভূমি। তার ফলে মোট যে তিস্তার যে অববাহিকা, তার ৩ ভাগের ২ ভাগ হলো বাংলাদেশে। ৬ বছর আগে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ঢাকা সফরে তিস্তা চুক্তি হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে মমতা ব্যানার্জির আপত্তিতে তা আটকে যায়। এরপর বিভিন্ন সময় ভারত সরকার এই চুক্তি সইয়ের আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। তিস্তার বিকল্পে মমতার প্রস্তাব নিয়ে বাংলাদেশ এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গীরা। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। আখি, ঠিক এই মুহূর্তে দিল্লিতে ব্যবসায়িক প্রতিনিধিদের একটি সেমিনারে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন আমাদের দর্শকদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। PricewaterhouseCoopers (PwC) in its report titled "The World in 2050" has predicted that India will be world's third largest economy by 2030, while Bangladesh will be the 9th economy by a big country, big economy, they have lots of money, they can progress more and more. But Bangladesh will also make progress, no doubt about it. Bangladesh achieved between 6 to 7% GDP growth in the past 8 years. We expect that the GDP growth will progressively reach to 8% by 2020. We hope we will achieve that before 2020. Our foreign exchange reserve currently stands at nearly $32 billion. We received over $2 billion of FDI and plan to raise the FDI level to $9.6 billion by 2020. Our exports earnings reached over $34 billion in 2015 to 16. With increasingly diversified export basket, we are planning to enhance annual export earnings to $54 billion by 2020. Target has also been set for $5 billion ICT exports by 2021. Per capita income has gone up to $1,466. Ladies and gentlemen, the Indian business community can take full advantage of Bangladesh's steady economic growth, high demographic dividend, cheaper business cost, and huge consumer base. We have an Indo-Bangla investment agreement in place to protect your investment. We are providing attractive packages including 100% repatriation of profit and invested capital. Currently,
Bangladesh is getting benefits of generalized system of preferences GSP from 38 countries of the world including EU, Japan, Australia and Canada. You can also avail duty-free and quota-free benefits extended to Bangladesh from countries such as China, South Korea, Thailand, Malaysia and Chile. We have a huge market of around 160 million people with 30% of population having the middle class affordability. We can also support your companies through backward and forward linkages. Bangladesh has declared to build 100 special economic zones to boost industrialization and attract foreign investment. Some of the economic zones have been exclusively dedicated for Indian investors, namely Mongla, Bharamara and Mirasharai. We have set up high-tech parks for attracting investments in the technology sector. We have also established the Bangladesh Investment Development Authority, BIDA, and Bangladesh Export Processing Zone Authority, BEPZA, to facilitate further investments. One-Stop Service Act is currently being finalized. Distinguished guests, energy security continues to remain an important element of business. Our power generation has reached 15,726 megawatt and the power and energy sector master plan is devised to achieve 57,000 megawatt by 2041. Actually, when we started it, that time Bangladesh had only 3,200 megawatt in 2009 when we formed government. And within this short period of time, now we increase about 15,726 megawatt. So that way we want to make more progress. Our investment in infrastructural development has now rose to $6.32 billion US dollars, and we need to invest $20 billion US dollars annually till 2030 to take full advantage of high demographic dividend and low labor cost. We have taken up massive infrastructure development projects like the Padma multipurpose bridge and Rupur nuclear power plant, which will significantly change the future of the country. I would urge the Indian investors to consider possible investment in infrastructure projects, power, energy, manufacturing and transport, and also food processing, agro-processing industry, etc. Distinguished guests, Bangladesh is a stable country and on a right direction economically as reported by IMF. Bangladesh and India enjoy an excellent relationship with a vision to develop together. We have been able to establish profound mutual trust and exemplary friendship. I urge you to make this opportunity to bring your businesses and investments in Bangladesh. আমাদের যেহেতু বাংলায় আমাদের অনেক আমরা এসেছি একসাথে, আমাদের ব্যবসায়ী যারাই আসতে চেয়েছেন আমি কাউকে নিষেধ করিনি, কাজে আমরা বিশাল গ্রুপ আমরা নিয়ে এসেছি। আমি আশা করি যে আপনারা নিশ্চয়ই আপনাদের পার্টনার খুঁজে পাবেন, কারণ ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট যারা করবে আপনাদের পার্টনারশিপ একান্তভাবে দরকার। কাজে যারা আমার সঙ্গে এসেছেন তারা অবশ্যই এটা সেই সুযোগটা আপনারা নেবেন, এখান থেকে আপনারা ভালো পার্টনার খুঁজে নেবেন। আর সেই সাথে সাথে কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করা যায় সেটা আপনারা আরো নিজেরাও কিছু খুঁজে নেন। হয়তো আমি বক্তব্যে কিছু বলেছি, কিন্তু এখানে আরো অনেক ইনভেস্টমেন্ট করার সুযোগ আছে আমাদের। কাজে আমি মনে করি যে আমাদের যারা ব্যবসায়ী দল আমাদের সাথে এসেছেন আপনারা নিশ্চয়ই সে বিষয়টা আরো
বিবেচনা করে দেখবেন, তাতে আমাদের ইনভেস্টমেন্ট আরো বাড়বে। কারণ আমাদের দুই দেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই সম্পর্কটা আসলে আমরা সবসময় চেষ্টা করেছি আমাদের প্রতিবেশী দেশের সাথে একটা ভালো সম্পর্ক করতে। তার কারণ আপনাদের মনে থাকা উচিত যে 1971 সালে ইন্ডিয়া আমাদের লিবারেশন ওয়ারে কিভাবে তারা সাপোর্ট করেছে এবং তাদের অনেক মানুষ জীবন দিয়েছে, দে স্যাক্রিফাইস দেয়ার লাইফ ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার। So India is a great friend of Bangladesh, and our two countries, we are sovereign country, independent country. Maybe yes, India is a big country, large economy. We are not that much bigger, but we are sovereign and independent country. So our relationship, we have wonderful relationship, and I thanks to all the Indian friends here, and I invite them that you come and invest in Bangladesh, and you will get good opportunity that I can ensure you. আমাদের এখানে আমাদের এনার্জি প্রতিমন্ত্রী যে কথা ইন্ডিয়ান বলে গেলেন, আমিও তার সঙ্গে কণ্ঠ মিলে বলতে চাই যে আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক, আমাদের দুই দেশের জাতীয় সঙ্গীত সেটাও রবীন্দ্রনাথের লেখা, আমাদের মার্চ সঙ্গীত কবি নজরুলের, আমাদের যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কটা কোনোদিনই নষ্ট হবার নয়। কাজে আমরা সবসময় মনে করি যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, ফ্রেন্ডশিপ টু অল ম্যালাইজ টু নান। এটাই হচ্ছে আমাদের ফরেন পলিসি, যেটা আমাদের ফাদার অফ দ্য নেশন দিয়ে গেছেন, জাতির পিতা বলে গেছেন, আমরা সেটাই অনুসরণ করি। কাজেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে অনেক সমস্যা সমাধান করা যায় যেটা ঝগড়া করে পারা যায় না। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ আমরা এখানে আসার আগে তো আমাদের দেশে অনেক কিছু শুনলাম, আমি যাচ্ছি দেশ বেচে দেবো, এটা করবো সেটা করবো। আপনারা তো ব্যবসায়ীরা আমার সাথে এসছেন, কতটুকু কি বিক্রি করলাম সেটা তো আপনারাই জানবেন। কাজেই এটা এই ধরনের কথা যারা বলে তারা আসলে অর্বাচীন অথবা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলে। কারণ আমরা দুটি স্বাধীন দেশ, কিন্তু আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা উচিত। সেই সাথে তো আমি এটাও চাই যে আমাদের দেশের মানুষের আর্থিক উন্নতি একান্তভাবে দরকার, আর দেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি দরকার। আপনি যত ইন্ডাস্ট্রি করেন, শুধুমাত্র এক্সপোর্টের চিন্তা আপনি করতে পারেন না, সাথে সাথে আপনার নিজের দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। এই ক্রয় ক্ষমতা বাড়াতে হলে আপনার বাজারও সম্প্রসারিত হবে। কাজে এটা আমাদের একটা বড় সুযোগ যে আমাদের দেশের মানুষ আজকে দারিদ্র্য সীমার নিচে থেকে উঠে আসছে, তারা প্রায় 5 কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উঠে এসেছে। কাজে তাদের সেই সুযোগটা রয়েছে। পাশাপাশি আমরা যে কানেক্টিভিটি আমরা যে প্রতিষ্ঠিত করতে পেরেছি, যে শুধু মানে আমাদের এই দুই দেশে না, regional and sub-regional cooperation, that also opened the opportunity to expand the market. সো এটার জন্য আমাদের খুবই মানে একটা সুন্দর সম্পর্ক থাকা একান্তভাবে প্রয়োজন। আমি জানি প্রতিবেশী দেশের সাথে হয়তো কিছু সমস্যা তো থাকবেই, আলোচনার মাধ্যমে বা বাইলেটারাল ডিসকাশনে আমরা এটা সমাধান করতে পারি। যেমন আমরা গঙ্গা পানি চুক্তি করেছি বা অন্যান্য সমস্যাগুলি দূর করেছি, আমাদের বর্ডার হাট আমরা করেছি, সেখানে এখন ভালোভাবে বর্ডার হাট চলছে এবং আরো বেশি করার মানে দাবি উঠে আসছে এবং আমরা সেটা করতে যাচ্ছি। 65 সালের যুদ্ধের সময় যে সমস্ত যোগাযোগটা বন্ধ হয়েছিল সেগুলো আস্তে আস্তে আমরা খুলে দিচ্ছি, তাতে করে আমাদের মানে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হওয়ার আরো সুযোগ সৃষ্টি হচ্ছে। কাজে আমাদের ব্যবসায়ী যারা অবশ্যই তারা সেটা উপলব্ধি করবেন। কাজে আপনারাও যে বলতে পারবেন যে বেচে দিলাম না নিয়ে গেলাম, এটা আপনারাই বলবেন, আমার এখানে বলার কিছু নেই। তো আমি এটুকুই চাই যে আমাদের ব্যবসায়ী যারা এসছেন তাদেরকে আমি ধন্যবাদ চাই, এবং ইন্ডিয়ান বিজনেস কমিউনিটি, I thank you all for your presence here. Distinguished guests, Bangladesh is let me conclude by thanking you for your innovative and pragmatic work for creating an inclusive growth with job opportunities. Together we can bring a difference in the life and livelihood of the people of the region. We always think not only by ourselves,
we think about the region, the South Asia, the economic condition of South Asia. What we want that the economic condition of South Asia should be improved, because I always say that we have only one enemy, that is poverty. We have to reduce the poverty, we have to elevate, that is our only aim. So let us fight together against poverty and ensure a better life, a prosperous life for our people. That is our main aim. And to give this opportunity, definitely trade, business, investment, that is important. So our two countries, we have good relationship. So the Indian business community, you are very rich community, so you can come and invest and you will avail the market which is waiting for you for your investments. And I can assure you that you will get all the facilities what we offer for the investment. 100 economic zone, there also you have good opportunity to invest. So thank you very much. There also you have good opportunity to invest. So thank you very much. Together we can bring a difference in the life of our people and their livelihood. So again, I thanks for calling me here, and really I thanks everybody. Okay, Khuda Hafiz, Jai Bangla, Jai Bangabandhu, may Bangladesh live forever. Long live Bangladesh India friendship. Thank you. আখি, আমরা দেখছিলাম এতক্ষণ ব্যবসায়ীদের একটি সেমিনারে এই বাংলাদেশ এবং ভারত যৌথভাবে ব্যবসায়ীদের যে সেমিনারে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং বেশ কিছু বিষয় কিন্তু তিনি বলেছেন। তিনি ভারতীয় ব্যবসায়ীদের জন্য আকর্ষণীয় প্যাকেজের ঘোষণার কথা বলেছেন, ভারতীয় ব্যবসায়ীদের জন্য ডিউটি ফ্রি এবং কোটামুক্ত প্রবেশাধিকার যে পণ্যের সেই সুবিধার কথাও বলেছেন, এবং 100টি স্পেশাল ইকোনমিক জোন যেখানে ভারতীয় ব্যবসায়ীদের জন্য বিশেষ করে মংলা, ভেড়ামারা ও মিরের সরাই যেটি রাখা হয়েছে আমাদের দেশে, যে অর্থনৈতিক অঞ্চল রাখা হয়েছে, সেই বিষয়ে তিনি বলেছেন। তিনি ভারতীয় ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আসলে আহ্বান জানিয়েছেন। একই সাথে বাংলাদেশের ব্যবসায়ীদেরকে বলেছেন যে তারা যেন সেই দেশে আমাদের পার্টনার খুঁজে নেন। হয়তো উনি বলেছেন যে আমার বক্তব্যে আমি অনেক কিছু বলেছি, আবার অনেক কিছু বলিওনি, আপনারা একান্তে কথা বলে সেগুলো ঠিক করে নেবেন। এবং প্রধানমন্ত্রী যে বিষয়টি বলেছেন, তিনি বলেছেন যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়েই কিন্তু আসলে অনেক কিছু করা যায়, এবং দুই দেশের মধ্যে সম্পর্ক কখনো নষ্ট হবার নয়। আমরা আছি নিউজ at 12-এ, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আর অন্যান্য অনেক